এখনকার যে চিত্র সেই চিত্র বলবো যে সময় যত গড়াচ্ছে এলাকার মানুষের যে জীবনযাত্রা তা অনেকটা স্বাভাবিক পর্যায়ের দিকে যাচ্ছে। গতকাল সন্ধ্যার দিকে এই কারফিউর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, 22 ঘন্টার কারফিউ। সেই কারফিউ কিন্তু গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 11টা পর্যন্ত আবার সময় বাড়ানো হয়েছে। 11টা থেকে 3 ঘন্টা শিথিল করা হয়েছে। তো 3 ঘন্টা পরে দুপুর 2টা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ এই জেলা শহর গোপালগঞ্জে চলবে। এবং ঢাকা বিভাগীয় কমিশনার গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আজকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কারফিউ বলবৎ থাকবে না কারফিউ বাতিল করা হবে তা হয়তো সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এখান থেকে জানানো হবে। তবে গত পরশুদিন অর্থাৎ বুধবারের যে সহিংস ঘটনা, সেই সহিংস ঘটনার রেশ কিন্তু এখনও রয়েছে। একদম দিনমজুর মানুষজন ছাড়া অর্থাৎ যারা দিন এনে দিন খায়, রিক্সা চালক, মজুরি যারা দিয়ে জীবিকা নির্বাহ করে, এই শ্রেণীর মানুষজন ছাড়া কিন্তু শহরে সেই অর্থে মানুষের আনাগোনা একদম নেই বললেই চলে। এছাড়া ডাক্তারের কাছে যারা যাচ্ছেন হয়তো দু একজন বের হচ্ছেন, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু বলা চলে ফাঁকা। তো আজকে আমরা দেখছি যে কারফিউর তৃতীয় দিন, কারফিউর এই দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল সারাদিন গেছে, আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে। ইজি বাইক এবং অটোরিকশা প্রচুর আমরা দেখছি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু গতকাল আমরা এই সময় থেকে বেশ স্পষ্ট দেখেছিলাম। আজকে খুব হাতে গোনা সকাল থেকে ঘন্টা খানেকের বেশি সময় ধরে এই জেলা শহরের বিভিন্ন সড়ক আমি প্রদক্ষিণ করেছি। তো এখন পর্যন্ত কিন্তু সেই অর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলও জোর তৎপরতা কিন্তু চোখে পড়েনি। মনে হচ্ছে যে জীবনযাত্রা স্বাভাবিকের মতো আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তবে বোঝা যাবে আসলে দুপুরের পরে কোন দিকে যায়, কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অন্য কোনো তথ্য রয়েছে কিনা। বিকেল নাগাদ তারা এই বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে অবহিত করবেন।